নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা পুডিংয়ের রেসিপি। তো তার জন্য দেখো এখানে আমি 2 কাপ জল দিচ্ছি। তো জলটা একটু উষ্ণ গরম করে নিতে হবে। তার আগে আমি গ্যাসের ওপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ মতো জল নিয়ে নিচ্ছি। জলটা গরম হয়ে গেলে আমি এখানে আমুল দুধ দিয়ে ভালো করে জ্বালিয়ে নিতে হবে। তো আমুল দুধ দিয়ে যদি তোমরা পুডিংটা বানাও তাহলে দেখবে খেতে আরও বেশি সুন্দর লাগে। তো দুধটা এখানে ভালো করে গরম করে নিতে হবে। দুধটা গরম হয়ে গেছে, আমি নামিয়ে রেখেছি। তো তারপরে গ্যাসের ওপরে আর একটা পাত্র বসিয়ে দিলাম। এবার আমি চিনির ক্যারামেল বানাবো। তো এখানে আমি 2 চামচ মতো জল দেব আর 3 চামচ চিনি দেব। তারপরে সেটাকে প্রথমে কিন্তু তোমরা নাড়বে না, তাহলে চিনিটা দলা পেকে যাবে। তো হালকা আছে এটাকে নর্মাল বসিয়ে রাখতে হবে। যখন কিছুটা মেল্ট হয়ে যাবে তারপরে তোমরা নেড়ে নেবে। তো চলো চিনির ক্যারামেলটা তৈরি হোক। দেখো চিনির ক্যারামেলটা হয়ে গেছে। তো আমি যেখানে পুডিংটা বসাবো সেই পাত্রটাই ভালো করে মেল্ট করে দিয়ে দিয়েছি। তো তোমরা চাইলে এটাকে আরও বেশি একটু লাল করে নিতে পারো। তো আমি বেশি লাল করে নিই, যেটুকু গলে গেছে সেটাতেই আমি করে নেব। তো আজকে আমি পুডিংটা বানাবো এই পিস রুটিগুলো দিয়ে। তো এখানে আমি 5খানা রুটি বের করে নেব। আর তোমরা চাইলে রুটির যে সাইডের যে ব্রাউন কালারের এটা রয়েছে সেটা তোমরা কেটে বাদ দিতে পারো। তো আমি এটা পুরোটাই এরমভাবে দিয়ে দেবো। আর ওপরের রুটিটা আমি স্কিপ করলাম, যেহেতু ওটা একটু শক্ত আর বেশি ব্রাউন ওই জন্য। তো এটাকে ভালো করে এবার আমি ছোট ছোট পিস করে কেটে নেব। দেখো আমি কেটে নিচ্ছি। তোমরা এটাকে পিসও করতে পারো আবার গোটাও দিয়ে দিতে পারো, কিন্তু গোটা দিলে এটাকে ব্লেন্ড হতে অনেকটা সময় লাগবে। তো পারলে এটাকে এরকম ছোট ছোট পিস করে দিয়ে দেবে। পিস হয়ে গেলে এটা একটা পাত্রের মধ্যে নিয়ে নেবো রুটিগুলোকে, যে কটা আমরা পিস করেছি। তো এখানে আমি 5টা রুটির পিস দিয়েছি। তো এটাকে একটা পাত্রে নিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/3 কাপ মতো চিনি দেবো। আর তোমরা যদি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে এখানে 1/2 কাপ চিনি দিতে পারো। তো চিনি দেওয়ার পরে এখানে আমি 2খানা ডিম ফাটিয়ে দিয়ে দেবো এর মধ্যে। দেখো 2টো ডিম আমি দিয়ে দিয়েছি।
এবার এখানে যেই দুধটাকে আমরা জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। তো এখানে 2 কাপ দুধ দিয়েছি, লাগলে পরে আবার দেবে, একবারে প্রথমে সবটা দিয়ে দেবে না। তো 2 কাপ দুধ এখানে দিয়ে ভালো করে এটাকে স্প্যাচুলার সাহায্যে নেড়ে রুটিগুলোকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে, যাতে ডিম, দুধ আর রুটিটা ভালো করে মিক্সড হয়ে যায়। ও হ্যাঁ, এর মধ্যে সামান্য একটু নুন দেবে তোমরা, তাহলে টেস্টটা আরও বেশি সুন্দর হবে। সেটা আমি ক্যামেরার সামনে দেখাতে ভুলে গিয়েছিলাম। তো ভালো করে দেখো ব্লেন্ড হয়ে গেছে। ব্লেন্ড হয়ে যাওয়ার পরে এটাকে নিয়ে একটা আমরা মিক্সারে দিয়ে ভালো করে আরেকটু মিক্সড করে নেব। দেখো ব্লেন্ড হয়ে গেছে। এবার এটাকে একটা মিক্সার জারে আমরা নিয়ে নেব। তা এরকম করে ভালো করে যদি আগের থেকে ব্লেন্ড করে নিও, তাহলে ভালো করে হাতের সাহায্যে মিক্সড হয়ে যাবে, আর ব্লেন্ড করলে আরও বেশি সুন্দর হবে। তো ব্লেন্ড করলে যেইটুকু এখনও মিক্সড হয়নি সেটা পুরো মিক্সড হয়ে পুরো একটা লিকুইড আকার ধারণ করবে। তো চলো মিক্সড করে নিই। তো দেখো মিক্সড হয়ে গেছে। এবার এটাকে আমাদের ছেঁকে নিতে হবে। ছেঁকে নিলে কি হবে, পুডিংটা পুরো স্মুথ তৈরি হবে। তো দেখো এবার আমি এটাকে ছেঁকে নিচ্ছি। আর এটা দেখো পুরো লিকুইড, খুব ঘনও না আবার খুব পাতলা না। তো এই লিকুইডটা বানানো হয়ে গেলে ভালো করে যেটুকু ছাঁকনির মধ্যে রয়েছে সেটাকে আমি স্প্যাচুলার সাহায্যে নেড়ে ভালো করে ছেঁকে নেব। দেখো আমার এখানে ছাঁকা কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো এসেন্স। তো এখানে আমি ভ্যানিলা এসেন্স দিয়েছি, যাতে ডিমের গন্ধটা না হয়। দেখো এটা মিক্সড হয়ে গিয়ে ভালো করে আমরা ছেঁকে নিয়ে যাওয়ার পরে এর মধ্যে একটু এসেন্স ব্যবহার করব। তো এসেন্সটা দেওয়ার পরে একটু নেড়ে নেব। কিন্তু তার আগে তোমাদের সাথে দেখাইনি, আমি একটা গ্যাসের ওপরে পাত্র দিয়ে দিয়েছি, যাতে করে আমি এই পুডিংটা বানাবো। তো সেটাকে একটু প্রিহিট করে নিয়েছি। তো প্রিহিট করার পরে এটা বসিয়ে দিলেই রেডি হয়ে যাবে আজকের পুডিং। তো রুটি দিয়ে পুডিংটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো দেখো এখানে আমি একটা গামলা বসিয়ে দিয়েছি, তোমরা এখানে অন্য কিছু ইউজ করতে পারো যেটাতে তুমি বসাতে পারবে। তো এর মধ্যে বসিয়ে দেবো, আর পুডিংটা যেটাতে আমরা ক্যারামেল তৈরি করেছিলাম সেটার মধ্যে ঢেলে দেবো, দিয়ে বসিয়ে দিলেই আজকে রেডি হয়ে যাবে। দেখো আমি ঢেলে নিয়েছি লিকুইডটা। আর হচ্ছে গামলার মধ্যে একটা আর একটা জিনিস কি বলে এটাকে, ছাঁকনি হয়তো, এই ছাঁকনিটা বসিয়ে দিয়েছি। তার মধ্যে পুডিংটা দিয়ে ভালো করে কিন্তু আটকাতে হবে, নাইলে কিন্তু পুডিংটা ভালো হবে না। তো এর উপরে আমি প্রথমে পুডিংয়ের উপরে একটা ঢাকনা দিয়েছি, তার উপরে আবার গামলার উপরে আর একটা ঢাকনা দিয়েছি, আর সাইড দিয়ে আমি তাওয়াল জড়িয়ে দিয়েছি যাতে হাওয়াটা বাইরে না বেরোতে পারে। তো দেখো পুডিংটা কত সুন্দর হয়েছে। তো এটা কেটে সার্ভ করলে রেডি হয়ে গেছে আজকে পুডিং। আর তোমাদের ভিডিওটা ভালো লেগেছে তো? ভালো লাগলে অবশ্যই জানিও। আর তোমরাও এইভাবে খুব তাড়াতাড়ি বাড়িতে বানিয়ে খেতে পারবে। তো আমি একটু বেশি বানিয়েছিলাম কারণ সবাই খাবে বলে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাই।